লুঙ্গি পরে মনে হয় ছেঁচড়ায়, মনে হয় সারা দেশের গুটু সব সাইড দিলি চলে যাচ্ছে। হ্যাঁ, আছে না নাই? ওই কথাটা ছিল হলো পুরুষের জন্য, পুরুষের টাকনুর উপরে আর মহিলার হলো টাকনুর নিচে। উল্টা হয়ে গেছে, আল্লাহ বিধানের উল্টা। মহিলারা হলো টাকনুর উপরে, পুরুষরা টাকনুর নিচে চলে গেছে। আছে না নাই? ওই যে আপনার মেয়ে এখনই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, টাকনুর উপরে কাপড়। আপনি বাপ হয়ে দেখতেছেন, খিল খেলে হাঁটতেছেন। আপনি তো বাপ নামের কলঙ্ক, আপনি বাপই না। ওই যে আপনার বউ হাঁটতেছে, দেন পেট পেট গুলা সব বাড়ায় রয়েছে। আছে না নাই? তাহলে এগুলা সতর্ক করতে হবে। সন্তানকে বলছে খবরদার অহংকার বশত মানুষের সঙ্গে তুমি চলাফেরা করো না, অহংকার নিয়ে চলা যাবে না। আর আপনার সন্তান কি করে আপনি তো দেখিনি না? বাপ হয়ে রাত 12টা বাজে আপনি বাপ ঘুম পাচ্ছেন নাক ডাকায়া। এরপরে সন্তানের তো মহব্বত আছে, এটা মারাত্মক মহব্বত সন্তানাদির, কথা ঠিক না? আগে তো বাপ ছিলাম না, এখন তো বাপ হয়েছে। মারাত্মক মহব্বত সন্তানাদির প্রতি বাপ মায়ের হয়। তাই বলে আপনি ছাড়িয়ে দিবেন, এরা ঘোরা দিবেন। আপনার সন্তান কি করতেছে? আজকে বিড়ি খেলো, কালকে সিগারেট, এরপরে গাঞ্জা, এরপরে ইয়াবা, এরপরে দাদা, এরপর নানা, এরপর মামা খালু, এরপর তোমার খায়া জমিন জমিন সব ধ্বংস করে সব একদম সদরঘাট হয়ে গেছে। এরা ভাবে কি হবে না? এখন খাইতে খাইতে মনে একবার সব ধ্বংস করে এলাবো। পরিবেশ ধ্বংস, এলাকার পরিবেশ সবকিছু ধ্বংস করতেছে। ও গাঞ্জা খায়, ইয়াবা খায়, পর দেখা দেখি পরের দিন আরেকজন খাবে, খাবে না? এই যারা এগুলো খায় সবগুলো খাতে হবে, একদম ইয়াবে ধোয়া লাগবে। এটা এলাকাবাসী সবার দায়িত্ব। কি কথা ঠিক না? কারণ জনগণ ধ্বংস করে যাচ্ছে এগুলো। টাকা পাবে না, কি করবো? কবি যে মাইক, মসজিদের মাইক, কোরআন শরীফের উপরে পাড়া দিয়ে মসজিদের ফ্যান খুলে বেশি খাবো, কারণ তো হেদায়েত জ্ঞান নাই। কি কথা ঠিক করলাম না? ভেজাল দিলাম। এই যে আমার এলাকায় খাই কি খায় আবার রাগ করেন না, আমি তো ওই দিন এটা কোরআনের কথা বলতেছি। দেখেন, ঠিক আছে, ওই যে মানুষজন এখনো কিন্তু আসতেছে, দেখেন এরা জামাত পাইলো না, আগে নামাজ পড়াইলো, ঠিক আছে, মাঝে মধ্যে একটু পরে পড়াইতে হয়। সবাই তো কামে ব্যস্ত, ছুটে দিলে যাবেন মনে করেন যায় যে 4টালের ভিতরে আপনি নামাজ পড়ছেন, নামাজে ঠিক আছে। এই যে মনে করেন 4টালে কত টাইম নষ্ট করতেছেন ছবি দেখে। শুক্রবার গার্মেন্টস ছুটি, অনেকে ছুটি, বিভিন্ন জায়গায় পার্কে যাচ্ছেন, ঘুরেন, সমস্যা নাই, মন ভালো থাকার দরকার। এরপরে যারা এলাকায় মুরব্বী, এরা তো নামাজ পড়েই না, অনেকে আছে নামাজ না পড়ে মনে করেন 4টালে যা বসে থাকে 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 চেয়ারের উপর চেয়ার বসি, লুঙ্গি মনে করেন নিজ দিয়ে একদম সদরকার সব বাইরে রেখে খেয়ালই নাই, ছবির দিকে তাকায় আছে, হাঁক আছে না? না এরকম মুরব্বী ওদের দাড়ি পর হয়ে গেছে, একবারে এক ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে চা খায়, এরপরে বিড়ি খায়, কোন দিক তাকায়? এই সিগারেট বিড়ি খান আপনার, খুব খারাপ কথা। একজন মানুষের সামনে আপনি বড় মুরব্বী, আপনি মানবে কেমনি? কারণ তো আপনি মানবেটা কেমনি? আপনি যে মুরব্বী হয়ে গেছেন, দাড়ি পাচ্ছে, দাড়ি রাখছেন, এরপরে মুরব্বী হয়ে দাদার বাপ হয়ে যাওয়ার পর অনেকে দাড়ি নাই, এরপরে কি করতেছেন? রাস্তাঘাটে আপনি সবার সামনে বিড়ি খাচ্ছেন। আমি তো মানুষের সাথে চলি কম, কারণ ওর তো জ্ঞান নাই, কোন টাইমে আমার সামনে বিড়ি খায় হালাবে, ও তো বেয়াদব, ওর তো আদব কায়দা নাই। ওর যদি আদব কায়দা, ভদ্রতা, সাধারণ সেন্স থাকতো, তাহলে মানুষের সামনে বিড়ি খাইতে পারতো না। ওর বেয়াদব তো, এনে বিড়ি কেউ খায় না, এর লাগে আমি কথাগুলো বলতেছি মনে হয়, ঠিক আছে? আমি এগুলা বলার কোনো কারণ নাই ভাই, এটা মহব্বতের খাতিরে বলতেছি, কারণ এই কাজগুলো ছাড়িয়ে দিতে হবে। ছাড়তে হবে কি হবে না বলেন? আপনি ছাড়েন, আমি আপনার জন্য দারোগা না ভাই, একটু সতর্ক করি, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে বলতেছি, তাহলে ছাড়িয়ে দেন। এগুলো খুবই খারাপ কাজ, আপনার তো কালেমা উচিত হবে না তো। পান খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, এই মাঝে মধ্যে আমার পিছনে জর্দা খোর, পান খোর, বিড়ি খোর দাঁড়ায়, আমি সামনে কাতার থেকে নামাজ পড়াইতে কষ্ট হয়। এই জন্য আজকে জুমার দিন বলি, এই আশেপাশে অন্তত 7-8 জনের ভিতরে যারা পান খান, জর্দা দিয়া বিড়ি খান, আমার পিছনের অন্তত দাঁড়ায় না, আমার কষ্ট হয়। কথা ঠিক আছে না? যারা ভালো মানুষ আমার পিছনে তারা দাঁড়ায়। যারা পান, সিগারেট, বিড়ি খান না, এই মানুষগুলো পান খায়, পান খাওয়ার সমস্যা না, ওই পানের ভিতরে যে আমার জর্দা দেন, ওই জিনিসটা দিন না। পান, বিড়ি, এই জর্দা দিয়ে যারা খান, আমার পিছনে অন্তত তারা দাঁড়ায় না। আমি সবাইকে আমভাবে বলে দিলাম, এই সাইডে দাঁড়াবে যারা পান সিগারেট খায় না, এই মানুষগুলা যেন আমার পিছনে দাঁড়ায়। কি রাগ করলেন নাকি? এমনি মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আর ভাই আপনার নামাজ পড়েন না, 5 ওয়াক্ত, এটা আমার কমছে 5 ওয়াক্ত নামাজ পড়তে কি গুনাহ? সামনে রমজান মাস আসতেছে, কেন নামাজ পড়েন না? মরবেন আমি কখন করে যে এটা কি বলা যায়? মানুষ এই দিন ওই যে সিরাজগঞ্জে একজন মানুষ, 7-8 জন মানুষ হয়েছে, জানাজার লোক পাওয়া যায় না। এটা নিজের ফ্যাক্টরি বন্ধ করতে হবে, বিড়ির ফ্যাক্টরি আমি বন্ধ করবো না, এগুলা নিজের দায়িত্ব। আমি বন্ধ করলে এত হয় না। এগুলা বিড়ি সিগারেট এগুলো আমি না খেলে আর কেউ খাবে? দোকানে বেচা কিনা হবে? দোকানে এমনি অচল হয়ে যাবো।
কারণ এগুলা দরকার নাই। এখন নামাজ কালাম আমরা পড়বো 5 ওয়াক্ত, ঠিক আছে না, এগুলো তো ভালো শরীয়ত কায়েম হওয়া লাগবে না, এগুলা মাজার ভাঙা শরীয়তের কায়েম থাকা লাগবে দেশে, কি কথা ঠিক না? শরীয়তের যদি প্রধান রাষ্ট্র যদি শরীয়ত না চলে, মদের ফ্যাক্টরি, গাঁজার ফ্যাক্টরি, ইয়াবার ফ্যাক্টরি, বিড়ি সিগারেটের ফ্যাক্টরি হবে, এগুলো হবে না? আমি ইমামের কি এগুলো ক্ষমতা আছে এগুলো বন্ধ করা? আমার কি ক্ষমতা আছে যে কোরআনে যেটা বলা আছে ওইটা আমি বলতে পারি, ওইটা বলতে পারি। এখন আপনি মানেন না মানেন ওইটা আপনার বিষয়, এটা তো আমার বিষয় না, কি কথা ঠিক কিনা? আপনি মানলে মানেন, না মানলে আবার আপনি তো আপনি বলতেছেন আপনি কষ্ট দিয়ে হত্যা করে হালাবো। আপনি মানলে মানেন, না মানলে নাই। এটা হলো ওই যে হুদাল্লিন না সবাই কিনা তুমি মিনাল হুদা, কোরআনটা হেদায়েতের জন্য আছে, সেটা আমিও গুমরা হইতে পারি, আপনিও গুমরা হইতে পারেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত নেওয়ার মালিক কেরা? আল্লাহ। অনেক মুফতি মুহাদ্দিস গুমরা হয়ে যায়, অনেক আলেম ওলামা গুমরা হয়ে যায়, যায় কি যায় না? এই জন্য হেদায়েতের দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে নসিহত গুলা করলাম সকাল থেকে, এই 1 ঘন্টা ধরে কোরআনের তাফসীর বললাম, এখন এইগুলা বুঝায় বুঝবেন এবং মানার চেষ্টা, মানা না মানা এটা কার ব্যাপার? নিজের ব্যাপার। এই জন্য আল্লাহ পাক সঠিকটা বোঝার তৌফিক দান করেন। বলেন আমি কি বয়ান কি আজকে বেশি হয়ে গেল মনে হয় না? কষ্ট দিলাম।